মাত্র ২-৩ বছর আগেও ঢাকায় সিনেমার রূপালী পর্দা নিয়মিত জমিয়ে রাখতেন অপু বিশ্বাস, নুসরাত ফারিয়া, শবনম বুবলি, পূজা চেরি, মাহিয়া মাহি ও পরীমনির মতো প্রথম সারির নায়িকারা। কিন্তু সময়ের পাতা উল্টাতেই সেই চেনা সমীকরণ আজ পুরো বদলে গেছে। বড় পর্দায় এখন তাদের উপস্থিতি নেই বললেই চলে। অথচ এই শূন্যস্থানে এখন নিয়মিত দেখা যাচ্ছে ওপার বাংলার ইধিকা পাল, সুস্মিতা চ্যাটার্জি কিংবা জ্যোতির্ময়ী কুণ্ডুর মতো কলকাতার নায়িকাদের। কিন্তু কেন আমাদের দেশের নায়িকারা নিজেদের চেনা মাঠ হারাচ্ছেন? ভেতরের কারণ বিশ্লেষণ করলে মূলত কয়েকটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে। প্রথমত, সিনেমার চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে অতিরিক্ত চর্চা। গত কয়েক বছরে এই শীর্ষ নায়িকাদের অনেকেই নিজেদের বিয়ে, বিচ্ছেদ ও নানাবিধ ব্যক্তিগত বিতর্ক নিয়ে সংবাদ মাধ্যমের শিরোনামে বেশি থেকেছেন। এই অতিরিক্ত নেতিবাচক প্রচারণার কারণে বড় প্রযোজনা প্রতিষ্ঠানগুলো তাদের নিয়ে নতুন করে লগ্নি করতে দ্বিধাবোধ করছে। দ্বিতীয়ত, প্রয়োজনীয় ফিটনেস ও আধুনিক গ্রুমিংয়ের অভাব। মাতৃত্ব বা ব্যক্তিগত সংকটের ধকল কাটিয়ে পর্দায় ফেরার জন্য অনেকেই কাঙ্ক্ষিত শারীরিক ফিটনেস ও আধুনিক অভিনয়ের দক্ষতা ধরে রাখতে পারেননি। আর বর্তমানের ব্যবসার সফল সিনেমাগুলো মূলত পুরুষ প্রধান কিংবা অ্যাকশন থ্রিলার নির্ভর হওয়ায় সেখানে নায়িকাদের চরিত্রের পরিধি ও অভিনয়ের সুযোগ বেশ সীমিত হয়ে পড়েছে। ঠিক এই জায়গাতেই বাজিমাত করছেন কলকাতার সুস্মিতা চ্যাটার্জি বা ইধিকা পালের মতো সুন্দরী ও প্রতিভাবান অভিনেত্রীরা। তারা একদিকে যেমন ব্যক্তিগত সমালোচনা ও বিতর্ক এড়িয়ে সুনিপুণ অভিনয়ের মাধ্যমে টালিউডে একের পর এক দারুণ কাজ করে যাচ্ছেন, তেমনি ঢালিউডেও পা রেখে সমান তালে নিজের যোগ্যতার প্রমাণ দিচ্ছেন। তবে দেশি নায়িকারা পুরোপুরি হারিয়ে গেছেন এমনটি ভাবার সময় এখনও আসেনি। নিজেদের চেনা রাজত্ব ফিরে পেতে হলে ব্যক্তিগত বিতর্ক এড়িয়ে কঠোর ফিটনেস ও যুগের উপযোগী আধুনিক অভিনয়ের মাধ্যমেই তাদের কামব্যাক করতে হবে।